নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও, নতুন একটা আইডিয়া নিয়ে আবার তোমাদের সাথে চলে এসেছি বন্ধুরা। একেবারে ইউনিক আইডিয়া, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সবার ঘরেই এরকম একটা ক্যারি ব্যাগ থাকে। এগুলো হচ্ছে কটনের যে ক্যারি ব্যাগগুলো থাকে সেইগুলো। তো এইগুলো বাজারে দেখো অনেক সময় এরকম ব্যাগের মধ্যে জামা কাপড় বা অনেক সময় কেক, খাবার জিনিসগুলো এরকম ব্যাগে কিন্তু দেয়। এগুলো ব্যাগগুলো আমি আজকে এইভাবে করে কেটে নিচ্ছি লম্বা করে। আমার এটা কেকের ব্যাগ ছিল, তো কেক এনেছিলাম, তো এরকম একটা ক্যারি ব্যাগে দিয়েছিল ওরা। তো এইখান থেকে আমি এগুলো হ্যান্ডেলটা কেটে বাদ দিয়ে দেবো। আর এরকম লম্বা একটা সাইজ নিয়ে নিয়েছি। আমি একটা কোনো মাপিনি ইঞ্চি টেপ দিয়ে, আমি এরকমই সাইজ আমার ভালো লেগে গেছে দেখে এই সাইজটা আমি রেখেছি। তোমরা চাইলে এটা ইঞ্চি টেপ দিয়ে মেপে নিতে পারো বা তোমাদের ইচ্ছে মতন সাইজ তোমরা বানিয়ে নিতে পারো। তো দেখো এখানে হোয়াইট কালার, তো বোঝা যাচ্ছে না একটু। তো আমি তারপরে এখানে দেখো পুরনো যে জামা কাপড় থাকে আমাদের, বা পুরনো ওড়না বা পুরনো শাড়ি, যে কোনো জামা কাপড় পুরনো, সেটা দিয়ে এইভাবে করে বিনুনি কিন্তু তৈরি করে নিচ্ছি। তো আমি নানা ধরনের এরকম কালারে বিনুনি তৈরি করেছি। তো আশা করছি বিনুনি সবাই কিন্তু করতে পারো, কোনো অসুবিধা হবে না। একেবারে ইউনিক আইডিয়া, কিন্তু খুব সুন্দর আইডিয়া। ঘরে থাকা জিনিস দিয়ে আজকে দারুণ একটা জিনিস তৈরি করব বন্ধুরা। আর খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে, দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখো এইভাবে বিনুনি কিন্তু তৈরি করে নিলাম। তো এইভাবে আমি নানা ধরনের কালারে বিনুনি কিন্তু তৈরি করে নিয়েছি। তাও এগুলো পুরনো যে ঘরে জামা কাপড় থাকে সেইগুলো দিয়ে কিন্তু করেছি, যেগুলো আমাদের কোনো কাজে লাগে না। আর এই ব্যাগগুলোও কোনো কাজে লাগে না। এগুলো দেখো কটনের যে ব্যাগগুলো থাকে, একদম পাতলা যে কাপড়ের মতো নেটের, সেই ব্যাগগুলো এটা। তারপরে দেখলাম বিনুনিটা কিন্তু লম্বাভাবেও তোমরা ইউজ করতে পারবে, আড়েভাবেও কিন্তু তোমরা ইউজ করতে পারবে। তো আমি আড়েভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আড়েভাবে এরকম করে বিনুনিটাকে আমি একটা মাপে মাপে কেটে নেব। তোমরা চাইলে এই সাইজের কিন্তু বিনুনি তৈরি করে নিতে পারো। তো আমি লম্বা লম্বা বিনুনি তৈরি করে নিয়েছি, তারপর কেটে কেটে এটাকে জয়েন্ট করব। তোমরা চাইলে এই যে সাইজে তোমরা এটা একটা ব্যাগ তৈরি করছি, অ্যাকচুয়ালি যে সাইজে ব্যাগ তৈরি করবে সেই সাইজের তোমরা কিন্তু বিনুনি কিন্তু কেটে নিতে পারো। তো আমি আজকে একটা ব্যাগ তৈরি করছি, ডিজাইনার ব্যাগ। ঘরে থাকা যেগুলো ফেলে দেওয়া জিনিসগুলো সেইগুলো দিয়ে আমি সুন্দর একটা ব্যাগ তৈরি করছি বন্ধুরা, দেখতে থাকো। একেবারে ইউনিক আইডিয়া, খুব সুন্দর একটা ব্যাগ। আর এরকম ব্যাগ আমরা নিয়ে এদিক ওদিক কিন্তু বেরোতে পারি। এরকমভাবে সুন্দর একটা ব্যাগ তৈরি করব। তো দেখো বিনুনিটাকে এইভাবে করে সেলাই করব। সেলাইটা খুবই সহজ সেলাই, যেটাকে বলে রান সেলাই বা কাঁথা স্টিচ, যে বা কাঁথা স্টিচ মানে রান সেলাই যেটাকে বলে, সেই রকমভাবে একদম রান সেলাই যাবে, সোজা সেলাই। খুবই সিম্পল, খুবই ইউনিক আইডিয়া, একবারে সিম্পল আইডিয়া, খুব সহজ পদ্ধতিতে। তো তোমরা এখানে এই যে আমি যে ব্যাগে নিয়েছি, ব্যাগের জায়গায় তোমরা কিন্তু চালের বস্তাও নিতে পারো। তো আমি এই ব্যাগ আমার কাছে ছিল, তো এটা দিয়ে আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে দেখো বিনুনিটাকে আমি এই মাথা দিয়ে ওই মাথা অবধি কিন্তু সেলাই করে নিয়েছি। এবার এখানে কেটে নেব, কেটে নিয়ে এখানে ভালো করে সেলাই করে নেব, যেন বিনুনিটা না খুলে যায়। তো বিনুনিটাকে এরকম করে চেপে সেলাই করে নেব, কাপড়ের সঙ্গে, মানে ওই যে এটা ব্যাগের যে কাপড়টা নিয়েছি সেটার সঙ্গে এইভাবে করে সেলাই করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের খুব ভালো লাগবে। আর নতুন আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো দেখো আমি এরকম নানা ধরনের কালার বানিয়েছি, আর নানা ধরনের কালার আমি এরকম ম্যাচিং করে করে লাগাচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কালারে কিন্তু এইভাবে করে বানিয়ে নিতে পারো। তো দেখো এইভাবে করে আমি এই যে ব্যাগের যে কাপড় নিয়েছি, ব্যাগের যে কাপড়ের টুকরোটা নিয়েছি, সেটাকে এইভাবে করে আমি সেলাই করে নেব। একটার পর একটা বিনুনিগুলোকে এইভাবে করে সবগুলোকে বসিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা ঘরে থাকা পুরনো কাপড় বা ঘরে থাকা পুরনো ব্যাগ, মানে এই যে ক্যারি ব্যাগগুলো থাকে সেইগুলো, এগুলো এটা প্লাস্টিকের নয়, এটা এরকমই যেগুলো কটন ক্যারি ব্যাগগুলো থাকে সেগুলো দিয়ে সুন্দর একটা ব্যাগ তৈরি করব। খুব সহজ পদ্ধতিতে, খুব সিম্পল আইডিয়া, দেখতে থাকো। একবারে সিম্পল, সবাই এটা ঘরে কিন্তু তৈরি করে নিতে পারে ঘরে থাকা জিনিস দিয়ে। তো এইভাবে সেলাই করে নেব। তো এইভাবে করে আমি নানা ধরনের কালারে বিনুনিগুলোকে পরস্পর বসিয়ে নেব।
এইভাবে যে যে কালার আছে আমার কাছে, তোমরা চাইলে এটা তোমাদের পছন্দ মতন কাপড় কেটে বা পছন্দ মতন কালার দিয়ে বসিয়ে নিতে পারো। আমি আমার কাছে যেই কাপড়ের টুকরোগুলো বেঁচে গেছিলো সেইগুলো দিয়ে আমি এগুলো বিনুনি তৈরি করেছি, আর সেইগুলো দিয়ে আজকে এগুলো বানাবো। তো এইভাবে করে পুরোটা যতটা লম্বা আমি কাপড় নিয়েছি, মানে যতটা লম্বা আমি ব্যাগের টুকরো নিয়েছি ততটা লম্বা পুরো এরকম বানিয়ে নিয়েছি। দেখো দেখো বন্ধুরা, এইভাবে করে পুরোটা কিন্তু আমি সেলাই করে এটাকে তৈরি করে নিয়েছি। এই দেখো, এবার আমি এটাকে দুই পাশে এইভাবে করে সেলাই মারব। সেলাই মারার পরে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে একটা এই ব্যাগেরই যে টুকরো, একটা টুকরো এই পাশ দিয়ে আমি এইভাবে মুড়ে নেব, যে বিনুনিগুলো দেখা যাচ্ছে সেটা আর দেখা যাবে না। তোমরা চাইলে এখানে আগে সেলাইও করে নিতে পারো বা কাপড়ের সঙ্গে একভাবে সেলাইও করে দুটো করে নিতে পারো। তো আমি এখানে কেটে নিচ্ছি মাপে মাপ করে। তো এইভাবে কেটে নিয়ে এটাকে সাইডে জয়েন্ট করে দেবো। তো এইভাবে করে লাগিয়ে নিলে পরে এই যে বিনুনি যে দেখা যাচ্ছে সেটা আর দেখা যাবে না, ভেতরে যে ফিনিশিংটা সেটা সুন্দর হয়ে যাবে দেখতে। তো দেখো এইভাবে করে আমি এটাকে নিয়ে এভাবে সেলাই মেরে নেব। তো বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে তোমরা ঘরে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে, আর এটা খুব ইউজ করতে পারবে, খুব সুন্দর একটা ব্যাগ। আর আমরা এমনি কিনি ব্যাগগুলো, কিন্তু নিজের হাতে যদি এরকম ব্যাগ কিন্তু বানিয়ে ইউজ করি, তো নিজের একটা ব্যাগ বানানো ব্যাগের একটা আলাদাই আনন্দ। তো দেখো এইভাবে করে আমি সেলাই করছি। এটা একটু মোটা হয়ে যায় যেহেতু একটুখানি সুই ঢুকাতে একটু কষ্ট হয়, তো একটু ধরে ধরে এটাকে সেলাই করতে হবে। তো এইভাবে আমি দুই সাইডে কিন্তু সেলাই করব। এভাবে লাস্টের শেষের দিকে এটা ফোল্ড করে নেব। তো বন্ধুরা, না দেখলে তোমরা বুঝতে পারবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো দেখো বন্ধুরা, এভাবে করে দুই সাইডে কিন্তু আমি এভাবে করে মুড়ে নেব। তো দেখো মোড়ার পরে আমি এই ব্যাগটাকে উল্টে নিয়েছি। উল্টানোর পরে দেখো ঠিক এরকমভাবে তৈরি হয়েছে, এটা উল্টে নিয়েছি। একটু সময় লেগেছে, বলবো না এটা মিনিটের মধ্যে তৈরি হয়েছে, কেন মিনিটের মধ্যে যে জিনিস তৈরি হবে তাকেই বলবো। এটা কিন্তু একটু সময় লেগেছে তৈরি হতে। তো তোমরা এটা ব্যাগ তৈরি করার সময় আগে থেকে বিনুনিও করে নিতে পারো, তারপরে লাগালে মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। দেখো দুই পাশে দেখতে কিন্তু অপূর্ব হয়েছে, খুব সুন্দর একটা ব্যাগ তৈরি হবে। এবার বন্ধুরা দেখতে থাকো। তো এবার আমি বেসটা পুরো তৈরি করে নিয়েছি। দেখো এবার আমি এর মধ্যে একটা বেল্ট লাগাবো। তো আমার কাছে এর আর কাপড় বিনুনিগুলো ছোট ছোট ছিল, তো সেটা আর আমি জয়েন করলাম না। তো একটা বড় বিনুনি ছিল, সেটা দিয়ে আমি একটা হ্যান্ডেল বানিয়ে নেব। তোমরা চাইলে সেম কালারে হ্যান্ডেল দিতে পারো, আমার কাছে ছিল না বলে আমি এই কালারের হ্যান্ডেলটা লাগাচ্ছি। তো এইভাবে হ্যান্ডেলটা আমি একটা মাপ নিয়ে কেটে নিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ করে মাপ নিয়ে কেটে নেবে। তারপরে এখানে সেলাই মেরে নিচ্ছি যেহেতু বিনুনিটা খুলে যাবে। আর বিনুনিটা না ঠিক কোথা দিয়ে লাগাবো দেখতে থাকো। এই ঠিক সাইড দিয়ে নেব, যেহেতু ওপর দিয়ে নিলে পরে বিনুনিটা খুলে যাওয়ার ভয় থাকবে। তো এইভাবে পুরোটা সেলাই করলে বিনুনিটা আর এটা দড়ি যেটা লাগাচ্ছি বিনুনির দড়িটা সেটা আর খুলবেও না, আর মজবুত থাকবে, দেখতেও সুন্দর হবে। তো আমি এইভাবে করে পুরোটাকে সেলাই মেরে নেব। তো চলো সেলাইটা মেরে নিই। তো সেলাই করতে একটু হাতে করেছি যেহেতু একটু সময় লেগেছে আর একটু কষ্ট হয়েছে, কিন্তু তোমরা মেশিনে কিন্তু এটা করা যাবে না, এটা কিন্তু হাতেই তৈরি করতে হবে তোমাদের, এটা হাতে করেই তৈরি করা ব্যাগ। তো দেখো এইভাবে করে দুই সাইডে আমি কিন্তু এইভাবে বিনুনিটাকে সেলাই করে নেব। খুব সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেল, ডিজাইনার ব্যাগ। আর এইভাবে ব্যাগ বানিয়ে আমরা অনেক কাজে কিন্তু আমরা এদিক ওদিক যাই, আমাদের ব্যাগ খুবই প্রয়োজন হয় মোবাইল রাখা, পার্স রাখার জন্যে। তো এরকম ব্যাগ আমরা ইউজ করতে পারি। দেখো ভেতরে পোর্শনটা কত সুন্দর হয়েছে, অনেকটা জায়গা হয়েছে, এর মধ্যে অনেক কিছু রাখা যাবে। আর এটা তোমরা চাইলে এখানে টিপ বোতামও লাগাতে পারো। তো আমি খোলা রেখেছি, আমার খোলা প্রয়োজন ছিল বলে খোলা রেখেছি, তোমরা চাইলে এর মধ্যে টিপ বোতাম লাগিয়ে নিতে পারো বা চিপকানো পটিগুলো থাকে সেগুলো লাগিয়ে নিতে পারো। তো দেখো কত সুন্দর একটা ব্যাগ তৈরি করা হয়ে গেছে, তাও ঘরে ফেলে দেওয়া পুরনো জামা কাপড়ের টুকরো দিয়ে আমি বিনুনি তৈরি করেছিলাম। আর একটা আমার শপিং ব্যাগগুলো থাকে সেই ব্যাগের কাপড়ের ব্যাগটা কেটে নিয়েছিলাম। তো দেখো একটা ব্যাগ তৈরি হয়ে গেছে।
তো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর তোমরা কমেন্ট করলে আমার ভীষণই ভালো লাগে, আর কাজ করতে আরও বেশ উৎসাহ হয়। তো আরও সুন্দর সুন্দর আইডিয়া তোমাদের সাথে নিয়ে আসবো, আশা করছি ভালোই লাগবে। আর এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, তোমাদের জন্য আমি তৈরি করেছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো এইভাবে করে আমরা নানা ধরনের কালারে কিন্তু বিনুনি তৈরি করে এইভাবে ব্যাগ কিন্তু তৈরি করতে পারি। তো এটাই দেখো সাইড ব্যাগ, আমরা কোথাও গেলে এরকম সাইডে নিয়ে যেতে পারি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।